বিসমিল্লাহির রহমানির রহিম। এখনকার আলোচনায় সকলকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা শিখব সেটা হলো হিসাব বিজ্ঞানের ধারণা বা কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। দ্যাট মিনস আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে জানবো, মানে তাদের ডেফিনেশন সম্পর্কে জানবো। এটা ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় সবাইকে। আমরা যে অধ্যায়টা পড়ছি, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, আর যে অংশটা পড়াবো সেটা আগেই বললাম, কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের ধারণা। এখানে যে তথ্যগুলো আছে তোমরা নর্মালি দেখে নিতে পারবে, এখানে বোঝার বা জানার কিছু নাই। জাস্ট এখানে একটা তথ্য দেওয়া যে কোন বইটা থেকে আমরা পড়াচ্ছি, এটা সব জায়গাতেই থাকবে। আমরা এই বইটা থেকে পড়াচ্ছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এটা। আর বই লিখেছেন যারা, তাদের নামও এখানে আছে। 10 জনের একটা গ্রুপ আর কি বইটা লিখেছেন, তাদেরকে ধন্যবাদ। আর আমরা আগেই বলছিলাম যে বইটা সংগ্রহ আমি করেছি হাজিবুল ডিপো থেকে। এই আর সকল টিচারদেরকে, যে সমস্ত সম্মানিত টিচাররা বইটা লিখেছেন, তাদেরকে আমি কনগ্রাচুলেট করছি। সূচিপত্র আমরা আগেই দেখেছি, আমরা প্রত্যেক স্লাইডেই থাকবে যে আমরা সূচিপত্রে এখানে মোট 10টা চ্যাপ্টার আছে। আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারটা নিয়ে আমরা বর্তমানে আলাপ করছি। আর আমরা বলেছি যে আসলে এই সাবজেক্টটা তো শেখা দরকার, অ্যাকাউন্টিংটা। এটা যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ম্যাথমেটিক্স ভালোভাবে শেখা খুবই জরুরি। এই জন্য আমি বলেছি, একটা নাম্বারও দিয়ে দিছি, যদি কেউ ইন্টারেস্টেড হও অবশ্যই আমার সাথে কমিউনিকেট করতে পারো। আমরা অনলাইনে এটা শেখাই দেবো আর কি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্টুডেন্টরা এখানে শিখতে পারো। ইভেন যদি আমাদের বাংলাভাষী যারা ইন্ডিয়াতেও আছে আর কি, মানে দ্যাট মিনস ওদের কলেজে পড়ে ইন্ডিয়ার, তাদেরও এটা প্রয়োজন আর কি। একই জিনিস আর কি, অ্যাকাউন্টিং আর ওয়ার্ল্ড ওয়াইড একই জিনিস। আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, এটা প্রথম অধ্যায়। আর আমাদের আজকের যে আলোচনা, আমরা আগেও একাধিকবার বলেছি, আবারও বলি, হিসাব বিজ্ঞানের ধারণা, এটা নিয়ে কথা বলবো। হিসাব বিজ্ঞানের ধারণাটা আমরা এভাবে নেওয়ার চেষ্টা করি, আমরা একটা ক্লিয়ার একটা ধারণা নেই। সেটা হলো সাধারণ অর্থে আহ, আমরা একটু এভাবে বুঝে নেই হিসাব বিজ্ঞানটা আসলে কি জিনিস আর কি, মানে কি বিষয়টা কি। আমরা বলছি এটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আর এটা ব্যক্তি। যখন ব্যক্তি ব্যবসাটা শুরু করে, ব্যক্তি যখন ব্যবসা শুরু করে, তখন ব্যবসা একটা আলাদা এন্টিটি বা আলাদা সত্তা বা আলাদা একটা ভার্চুয়াল লাইফ সৃষ্টি হয় আর কি। মানে ব্যবসারও একটা জীবন আছে, আমরা বলি ব্যক্তির যেমন একটা জীবন আছে, রিয়েল লাইফ, আর এইটা হলো আর্টিফিশিয়াল লাইফ, এই ব্যবসার লাইফটা। তা এই ব্যবসাটা যখন হিসাব সংরক্ষণ করা হয়, হিসাব তো এলোমেলোভাবে সংরক্ষণ করা যাবে না। যে কোনো টাকা আমরা লিখব, আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি সেটা লিখব, আমরা বাকিতে যদি পণ্য বিক্রয় করি সেটাও লিখব, আমরা যদি ব্যাংক থেকে লোন নেই সেটাও আমরা ব্যবসায়ের হিসাব যে যে বইগুলো আছে সেখানে লিখব। তা হিসাবের বইগুলো আমরা প্রথমত আমরা এইটাকে আমরা একটা ক্যাশ বুক মেনটেন করি, তারপর একটা লেজার মেনটেন করি। এই এখন এইগুলোকে প্রাথমিকভাবে আমরা বলি যে একটা জার্নাল করা হয়। জার্নাল যখন করা হয় বা জাবেদা যখন করা হয়, সেখান থেকে মোটামুটি একটা হিসাবের প্রাথমিক ধাপটা শুরু হয় আর কি। এই জন্য এই হিসাবটাকে একদম আমরা যে রাখলাম সুন্দর করে, মানে হিসাবটা রাখার পরে হিসাবটা কি হয়, হিসাবটা কিন্তু বিভিন্ন পক্ষে এটা দেখে, আমরা এগুলো আলাপ করবো পরে। এখানে দুইটা পক্ষ আছে, ব্যবসায়ের ভিতরের একটা পক্ষ, ভেতরের পক্ষের মধ্যে মালিকও আছে। ব্যবসায়ের যারা পরিচালিত করে আর কি, পরিচালনা করে, যেমন ফাইন্যান্স ডিভিশন তারা দেখে, মার্কেটিং ডিভিশন দেখে, মানে ওই হিসাবটা কেমন, কি সুন্দর করে হিসাবটা হলো বা কি অবস্থা, কোম্পানির লাভ হলো কত, লস হলো কত, বা কোম্পানি কিভাবে যদি বেতন ভাতা বাড়ে তাহলে কোম্পানি পরিশোধ করতে পারবে কিনা,
এরকম অনেকগুলো কোশ্চেন থাকে, অনেকগুলো বিষয় থাকে, সেটা ভেতরের যারা আছে কোম্পানির তারা দেখে। এটাকে আমরা বলি যে ইন্টারনাল ইউজার্স আর কি, যে তথ্যগুলো তারা ব্যবহার করে হিসাব, মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন আমরা বলছি বা হিসাবের তথ্য, এটা তারা ব্যবহার করে। আরেকটা তথ্য হলো যে এক্সটার্নাল ইউজার্স। আমরা পড়বো এগুলো পরে। এক্সটার্নাল ইউজার্স এর ভিতরে আছে যে যারা এই প্রতিষ্ঠানে, যেগুলো কোম্পানি আর কি, কোম্পানিতে যারা বিনিয়োগকারী থাকে, এই বিনিয়োগকারী এই কোম্পানিরও ভাগ আছে, এক মালিকানা কারবার আছে, হ্যাঁ, অংশীদারি কারবার আছে, তারপরে যৌথ মূলধনী কারবার আছে, এগুলো আমরা পরে পড়বো। যা হোক, এখানে যারা আরেকটা পার্টি আছে যারা বিজনেসের ইন্টারনাল না, আমরা বলছি এক্সটার্নাল পার্টি, তার ভিতরে আছে একটা বিনিয়োগকারী। তারপর আছে ট্যাক্সিং অথরিটি বা আমরা এনবিআর বলি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মানে যারা ট্যাক্সিং অথরিটি। তারপরে এখানে আছে যে যেমন ট্রেড ইউনিয়ন, তারা ব্যবহার করতে পারে। তারপর গভর্নমেন্টের ইকোনমিক, মানে যারা ইকোনমিক প্ল্যানার্স আর কি, তারা ইউজ করতে পারে। গভর্নমেন্ট ইউজ করতে পারে, গভর্নমেন্টের বিভিন্ন দিক এবং বিভাগ তারা ইউজ করতে পারে। এগুলো আছে আমাদের আলোচনায় আছে, আমরা পরে দেখব। এখন যারা এই তথ্যগুলো ইউজ করবে, ইন্টারনাল ইউজ করুক আর এক্সটার্নাল ইউজ করুক, এটা আমরা বলছি আইতে ইন্টারনাল, এতে এক্সটার্নাল, তোমরা হয়তো বুঝছো। তা এখন এই ইন্টারনাল এক্সটার্নাল যারা ইউজ করে, তাদের তথ্যগুলো যখন দেব তাদের কাছে, যে ভাই এই যে আমাদের হিসাব, হিসাবগুলো কত সুন্দরভাবে উপস্থাপন করে তাদেরকে দিতে হবে, বা আমাদেরও বুঝতে হবে ইন্টারনালি, এক্সটার্নাল তারাও বুঝবে, এই জন্য হিসাবগুলো সুন্দর করে রাখতে হয়। এই সুন্দর করে রাখাটাই হলো হিসাব বিজ্ঞান। তা সেই সৌন্দর্যটা কি এখানে বলছে যে, এখানে আমরা দেখি যে এই সাধারণ অর্থে বলা হয়েছে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে সংগঠিত, হ্যাঁ, আর লেনদেন সমূহের সুসংঘবদ্ধ লিপিবদ্ধকরণ। তার মানে খুব সুসংঘবদ্ধ লিপিবদ্ধকরণ করতে হবে, মানে খুব চমৎকার ভাবে একটা অর্ডার ওয়েতে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হবে বা লিখে রাখতে হবে। আচ্ছা, লিখে রাখলেই শুধু হবে না, সেটা সুন্দর করে সংরক্ষণ করতে হবে, কারণ লেনদেনটা আবার এক জায়গা থেকে আরেক জায়গায় পাতাটা উড়ে চলে যাচ্ছে এমন যেন না হয়, বা এখানে এই পাতাটা এলোমেলো ভাবে যেন না থাকে। সংরক্ষণটা একদম ক্রোনোলজিক্যাল অর্ডারে সংরক্ষণটা করতে হবে এটা। তারপরে যেটা আসছে, এই লেনদেনগুলো শ্রেণীবদ্ধকরণ করতে হবে, সেটা আমরা দেখবো শ্রেণীবদ্ধকরণটা কি, এটা পরের ধাপ আর কি। আচ্ছা, শ্রেণীবদ্ধকরণটা আমরা এটা নর্মালি এটা লেজার বলি বা খতিয়ান, সেটা আমরা দেখবো যখন, এগুলো আলাপ আছে, অনেক আলাপ আছে এগুলো। তারপরে হলো ফলাফল নির্ণয়, যে রেজাল্টটা কেমন হলো, রেজাল্টটা আমাদের নির্ণয় করতে হবে। রেজাল্ট নির্ণয় করার জন্য আমরা নর্মালি আয় ব্যয় হিসাব করব, আমরা উদ্বর্ত্ত পত্র করব, তার মানে আমরা ব্যালেন্স শিট করব, আর ইনকাম স্টেটমেন্ট করব, ওনার্স ইকুইটি করব, এখানকার মাধ্যমে একটা ফলাফল নির্ণয় করা সহজ হবে। আর এটা বিশ্লেষণ করতে হয়, বিভিন্ন অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস না করলে এটা মানুষ অনেক সময় বুঝতে পারে না যে এটা কি। তা এই বিষয়গুলো একসাথেই আমরা বলছি এটাকে উই কল ইট অ্যাকাউন্টিং, বা আমরা এটাকে হিসাব বিজ্ঞান বলছি। এই মোটামুটি তথ্য। আর ব্যাপক অর্থে হিসাব বিজ্ঞান বলতে বলছে ব্যবসায়িক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে যে সকল আর্থিক লেনদেন সংঘটিত হয়, ওই সকল লেনদেন বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুযায়ী হিসাবের খাতায় লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, উদ্বৃত্ত নির্ণয়করণ এবং আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করাকে বোঝায় ব্যাপক অর্থে। আর এটা আমরা ছোট করে একটু আলাপ করি। এখন হিসাব বিজ্ঞান বলতে ব্যবসায়িক পর্যায়ে, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে যদি কেউ আর্থিক লেনদেন হয়, ব্যক্তি পর্যায়ে তো লেনদেন হয়, আসলে ব্যক্তি পর্যায়ে এটা আমরা নর্মালি এইভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে, বা এই যেগুলো বললাম হিসাব বিজ্ঞানের যে আমরা বিভিন্ন ছোট ছোট পার্ট, এখানে ব্যক্তি পর্যায়ে আমরা হিসাব রাখি না। ধরো আমরা একটা, আমি একজন ব্যক্তি, তুমি একজন ব্যক্তি, বা তোমার পরিবার কখনো কি এরকম হিসাব রেখেছে? এমনি রাখে যে আমার এত টাকা আয় হলো বেতন থেকে, এত টাকা আমার খরচ হলো, দ্যাটস ফাইন। কিন্তু নর্মালি একেবারে অ্যাকাউন্টিং এর যে অর্ডার আছে, যে সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি হিসাব রাখে না। আচ্ছা, সামাজিক হিসাব, আমরা সামাজিক বিভিন্ন অর্গানাইজেশন আছে, তার আমরা হিসাব রাখতে পারি, যেমন ক্লাবের হিসাব রাখতে পারি। আমরা বিভিন্ন সামাজিক অর্গানাইজেশন আছে বা ধর্মীয়, যেমন মসজিদের হিসাব রাখতে পারি, মাদ্রাসার হিসাব রাখতে পারি, বিভিন্ন যে অর্গানাইজেশন যেগুলো আছে, সেটার মধ্যে আমরা আরেকটা হিসাব রাখতে পারি, সেটা হলো যে
সেটা হলো যে আমাদের যেমন অ্যাডভোকেট যারা আছে, উকিল আর কি, উকিল বারের একটা হিসাব রাখতে পারি। এরকম ভাবে হিসাব রাখাকে আমরা বিভিন্ন সামাজিক বা ধর্মীয় হিসাবের কথা বলছি। আর ব্যক্তি পর্যায়ে হিসাবটা আমরা ওইভাবে রাখি না। তারপরে ব্যক্তি পর্যায়ে কেউ যদি হিসাব রাখতে চায়, তার ফ্যামিলি ইন্ডেক্স মেনটেন করতে চায়, তাহলে ইটস আনাদার ম্যাটার। আচ্ছা, তারপর বলছে যে সকল আর্থিক লেনদেন সংগঠিত হয়। আর্থিক লেনদেন তো সংগঠিত হয়ই, অবশ্যই হয়। And ওই সকল লেনদেন বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুযায়ী হিসাবের খাতায় লিপিবদ্ধ করতে হবে। হিসাবের তো খাতা থাকবেই, আমরা বললাম তো। এখানে আমাদের জার্নাল যেটা, জার্নালের বা আমাদের যেটা জাবেদা বলছি, জাবেদা তো ওইভাবে কোনো খাতা নাই। জাবেদা নর্মালি একটা কেউ যদি লিপিবদ্ধ করতে চায়, লিপিবদ্ধ করতে পারবে। কিন্তু এখনকার যে আধুনিক হিসাবের যে সিস্টেম বা অনলাইনে যেভাবে হিসাব করা যায়, এখন এরকম জার্নাল করা প্রয়োজন হয় না। এখন ক্যাশবুক থেকেই হিসাবটা মোটামুটি স্টার্ট করা হয়। তা আমরা জার্নাল অবশ্যই শিখবো। কিন্তু আমরা বলছি যে এবার এই সমস্ত আহ, হিসাবগুলো, যে ব্যবসায়িক সামাজিক ব্যক্তিগত হিসাবগুলো বা যে লেনদেন সংঘটিত হয় বা ট্রানজ্যাকশন সংঘটিত হয়, সেগুলো আমরা বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুযায়ী আমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করব, লিখে রাখবো, এটা শ্রেণীবদ্ধ করব। এই প্রথম প্রাথমিক যে লিপিবদ্ধকরণ, এইটাকে আমরা যেখানে লিখি, ওটাকে আমরা জার্নাল হিসাবে ট্রিট করছি। মানে যদি ক্যাশবুকেও লিখে রাখি, তা দুই দিকে লেখা হয় ওটা। যে ডেবিট দিকে লেখা হয়, ক্রেডিট দিকে লেখা হয়, এগুলো আমরা আলাপ করবো পরে। ডেবিট ক্রেডিট কি সেটা তো তোমরা অনেকে জানো না হয়তো বা। এই জানলে ভালো। এটা আমরা শিখবো। আর শ্রেণীবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ যেটা, সেটা আমরা লেজার বলি নর্মালি। উদ্বৃত্ত নির্ণয়করণ, উদ্বৃত্ত যেটা নির্ণয়করণ, আমরা সেটা বলি যে দুই দিকের উদ্বৃত্তটা আমরা দেখি যে ঠিক আছে কিনা, সেটা আমরা ট্রায়াল ব্যালেন্সে আমরা সেটা করি বা রেওয়া মিলে করি। এবং আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক ফলাফল নির্ণয় বা আর্থিক অবস্থা নির্ণয়, আহ, এই আর্থিক ফলাফল নির্ণয় আমরা আগেই বলছি, এটা আমরা আয় ব্যয় হিসাব করি, এখানে আমরা উদ্বৃত্তপত্র করি এরকম। আর আর্থিক অবস্থা নির্ণয়, আর্থিক অবস্থা নির্ণয়, এটাকেই আর্থিক অবস্থা যেটা, যে কোম্পানির আর্থিক অবস্থা বা ফাইন্যান্সিয়াল পজিশনটা, সেটা নির্ণয়ের জন্য অ্যাকচুয়ালি এখানে এটাকে আমরা বলি যে ব্যালেন্স শিট করা এটা। হুম। এখানে আর্থিক ফলাফল নির্ণয় যেটা আমরা বলছি, যে আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য আমরা যেটা ইউজ করব, সেটা হলো ইনকাম স্টেটমেন্ট। আর আর্থিক অবস্থা যে নির্ণয়, এখানে আমরা বলতে পারি এটা ব্যালেন্স শিট করব আমরা। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট মানে আয় ব্যয় হিসাব আর কি। আর যেটা আমরা বলছি ব্যালেন্স শিট, সেটা উদ্বৃত্তপত্র বলা হয় বাংলায়। এই প্রয়োজনীয় এবার হিসাব বিবরণী প্রতিবেদন প্রস্তুত করা, এটাকে বোঝায়। তার মানে হিসাব বিজ্ঞানের একটা ধারণা আমরা মনে হয় অলরেডি উই হ্যাভ গট ক্লিয়ার কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং ডেফিনেশন। ওকে। এন্ড হিসাব বিজ্ঞানের ধারণা এখানে অনেক লিখছে বইয়ের ভিতরে। তা আমরা সবটাই আলোচনা করব বলেছিলাম আমরা প্রথম ক্লাসেই। হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব আর বিজ্ঞান এই দুইটা বিষয় থেকে আসছে। এই এই দুইটা বিষয়ের সমন্বয়ে এটা গঠিত, কনসিস্ট অফ টু ম্যাটার। একটা হলো আমরা বলছি হিসাব অ্যাকাউন্টস, একটা হলো বিজ্ঞান বা সায়েন্স। কারণ হিসাব শব্দের অর্থ হলো গণনা করা। আর সংখ্যার আর্থিক বিষয়ের লিখিত বিবরণী, যে গণনা করা, যে একটা বিবরণীর মাধ্যমে এটা দেখানো হয়। আর পক্ষান্তরে বিজ্ঞান শব্দের অর্থ হলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত বিশেষ জ্ঞান। তাহলে এখানে দুইটা দুই বিষয়, তাহলে আমরা একটা হিসাব রাখছি বা গণনা করছি, আর একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি আর কি। বিজ্ঞানের কাজ কিন্তু ওইরকম না। বিজ্ঞানের কাজ কিন্তু একদম পরীক্ষা নিরীক্ষা করে প্রাপ্ত যে রেজাল্টটা, ওটাইকেই আমরা বিজ্ঞান বলি। বিজ্ঞানের রেজাল্ট ছাড়া বিজ্ঞানকে আমরা বিলিভ করি না, ট্রাস্ট করি না। এই জন্য এটাকে আমরা বোঝাচ্ছি বেসিক্যালি। আশা করি আমি বোঝাতে পেরেছি। নাও উই ক্যান মুভ টু নেক্সট স্লাইড। আচ্ছা, ধারণা আরো অনেক লিখছে বইয়ের মধ্যে। এত আবেদনিক অর্থে হিসাব বিজ্ঞান হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন আনয়নকারী অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আর্থিক লেনদেন সময়ের গণনা। আচ্ছা, এখানে একই কথা। এখানে একটা বিষয় একটু কনফিউজড। আমরা হিসাব বিজ্ঞানের নর্মালি আহ, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আমরা রাখি, প্রতিষ্ঠান। ব্যক্তি রাখি না। এখানে ব্যক্তি বারবার লিখছি। এখানে ব্যক্তি বলতে আমরা যদি এক মালিকানা কারবার ধরি, তাহলে সেটা ঠিক আছে। যে সোল প্রোপাইটারশিপ বা সোল ট্রেডারশিপ, মানে এক মালিকানা কারবার। এক মালিকানা কারবার নরমালি ওনার থাকে ব্যক্তি, কোনো সিঙ্গেল ব্যক্তি থাকে। এক মালিকানা মানে মালিক একজন।
এটা আমরা এক মালিকানা কারবার ওই সেন্সে আমরা এটা ব্যক্তি বোঝাতে পারি। নরমালি ব্যক্তির হিসাব রাখি না, এটা এক মালিকানা কারবার হিসাবে আমরা বুঝতে পারি। আর প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানই, এখানে প্রতিষ্ঠানের এখানে এক মালিকানা কারবারও প্রতিষ্ঠান, অংশীদারি কারবারও প্রতিষ্ঠান, যৌথ মূলধনী কারবারও প্রতিষ্ঠান। আচ্ছা, আরো যত প্রতিষ্ঠান আছে সেটা। আচ্ছা, মসজিদও একটা সামাজিক প্রতিষ্ঠান। আমরা বলছি ক্লাবও একটা সামাজিক প্রতিষ্ঠান, সরি, মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, বা মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে। এবার তাদেরও সেগুলোরও আমরা হিসাব রাখি, কোনো ইউনিভার্সিটি বা কলেজেরও হিসাব রাখা হয়। এই এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব। তাহলে আর্থিক এগুলোর হিসাবও আলাদা আলাদা ফরম্যাট আছে আর কি। এখন এসব ফরম্যাট বা তাদের কিছু স্পেশাল আইটেমস থাকে, সেগুলো আমরা অবশ্যই দেখব। বইয়ের ভিতরে যতগুলো অঙ্ক যেভাবে আছে আমরা দেখব। এই আচ্ছা, আর্থিক অবস্থা পরিবর্তন আনয়নকারী। এবার অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হচ্ছে এই কথাটা আমরা এইভাবে বলি যে হয়তো আমরা একটা জিনিস বাকিতে বিক্রি করলাম, যে আমাদের মোবাইলের দোকান আছে, মোবাইল সেট একটা বিক্রি করলাম, সে তার দাম হলো 15,000 টাকা। এটা এরকম একটা উদাহরণ, এটা একটা এক্সাম্পল। তাহলে আমরা বাকিতে বিক্রি করলে এটাও কিন্তু অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, যার মানে 15,000 টাকা যে ব্যক্তি আমাদের কাছ থেকে কিনেছেন আর কি, উনি কিন্তু হয়তো 1 সপ্তাহ পর আমাদেরকে টাকাটা দিবেন। তাহলে এই মোবাইলটা কিন্তু অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হচ্ছে। এই আর অর্থ যখন আসবে সেটা তো ক্যাশ আমরা পাবোই, নগদ অর্থ পাবো। বলছে আর্থিক লেনদেন সমূহের গণনা বা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে ফলাফল নির্ণয় এবং বিশ্লেষণ, যাতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের সুবিধা হয় এই আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে গেলে যে আমাদের কতটুকু টাকা আছে, আমরা ভবিষ্যতে কিভাবে টাকাটাকে খরচ করব, বা আমরা কিভাবে প্রসিড করব, অনেক কিছু আছে আর কি। এইসব বিষয়গুলো সৌন্দর্যভাবে আমরা অবশ্যই দেখব। সেটাকেই আমরা বলছি যে আহ, যে লেনদেন সময়ের গণনা করা, কলাকৌশলের মাধ্যমে ফলাফল নির্ণয় করা, তারপরে বিশ্লেষণ করা মানে অ্যানালাইসিস করা আর কি। আর ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ এইগুলোর সুবিধা হয় আর কি। কারণ আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে আমরা আমাদের এত টাকা আছে, বা আমাদের এইভাবে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, বা ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটে আমাদের এই তথ্যগুলো দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তার আলোকেই আমরা ভবিষ্যতে কোনো প্ল্যান করব, মানে যাতে পরিকল্পনা গ্রহণের সুবিধা হয়। ভবিষ্যৎ কথাটা তো পরিকল্পনা সবসময় ভবিষ্যতের জন্যই করা হয়। আমরা সেটাই বলছি, বিশ্লেষণ যাতে পরিকল্পনা গ্রহণের সুবিধা হয়, এইভাবে লিখলেও হতো, ভবিষ্যৎ কথাটা আমরা না দিলেও পারতাম। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ধারণায় আমরা এবার বলছি যে উপরোক্ত যে আলোচনা করলাম তার আলোকে আমরা বলছি যে হিসাব বিজ্ঞান হলো এক প্রকার ব্যবহারিক জ্ঞান ও কৌশল। এটা এক প্রকার ব্যবহারিক জ্ঞান ও কৌশল, যা কোনো প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থা, ঘটনাবলীর সংগ্রহ, মানে আর্থিক যে ব্যবস্থা তার ঘটনাবলীর সংগ্রহ, মানে যে সব ইভেন্টস গুলো, ঘটনাগুলো ঘটছে, যেটা আর্থিক ঘটনাবলী আর কি, নর্মাল কোনো ঘটনা না। সেটা আমরা পরে দেখব যে কিছু অনার্থিকও ঘটনা আছে, সেটা আমরা দেখব পরে। সংরক্ষণ, শ্রেণীবদ্ধকরণ, প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত প্রয়োগ, যাতে নির্দিষ্ট সময় পর প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ে প্রয়োজনীয় হিসাব ও প্রতিবেদন প্রস্তুত করা যায়। এখানে একটা বিষয় দেখো তোমরা, যাতে আর্থিক মানে নির্দিষ্ট সময় পর বলতে এখানে বোঝায় যে নর্মালি আমরা এই হিসাবটা 1 বছরের জন্য করি। 1 বছর অর্থাৎ এটা আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার বা ক্যালেন্ডার ইয়ার যাই বলি না কেন, এটা 1 ইয়ার বা 1 বছরের জন্য হিসাব করা হয়। আর হিসাব করা হয় সবসময় পাস্ট ডাটা নিয়ে। মানে আমি যদি 31 ডিসেম্বর 2023-র কোনো হিসাব করি, তাহলে কিন্তু এইটা ওই 2023-র 1 জানুয়ারি থেকে হিসাবটা স্টার্ট হবে আর কি। আমরা ওই বিষয়টা এখানে বলছি। এবং এই এইটাই বলছে যে নির্দিষ্ট সময় পরে। আচ্ছা, আর্থিক ফলাফল আমরা পেয়ে যাচ্ছি, তারপরে প্রয়োজনীয় হিসাব প্রতিবেদন প্রস্তুত আমরা করে ফেলছি, এবং তথ্যের ব্যবহারকারী যারা, আমরা আগেই বলছিলাম যে অ্যাকাউন্টিং ইনফরমেশন যারা ইউজার্স আছে, তথ্যের ব্যবহারকারী দুই রকম মনে আছে হয়তো তোমাদের, একটা হলো ইন্টারনাল ইউজার্স আর এক্সটার্নাল ইউজার্স। এই সম্পর্কে আলাপ হচ্ছে, আমরা করব। প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উপাত্ত সরবরাহে, উপাত্ত মানে ডেটা আর কি এখানে বোঝানো হয়েছে, সরবরাহে সাহায্য করে। তাই তথ্য প্রযুক্তি আধুনিক যুগে হিসাব বিজ্ঞানকে আর্থিক তথ্যের উৎস বলা হয়। কেন? আর্থিক যে তথ্য তার উৎস হচ্ছে হিসাব বিজ্ঞান, কারণ এখানে অনেকগুলো তথ্য থাকে, যার যে তথ্য প্রয়োজন হয় সেই তথ্য এখান থেকে সে নিতে পারে। কেন? এখানে অনেক কেউ যদি মনে করে তাদের নগদ কত আছে, তার নগদটা বের হয়ে গেল, তার বাকি কেমন দেয় বা লোন কেমন আছে,
সব তথ্য কিন্তু ওই আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে থাকে। তারপরে ইনকাম স্টেটমেন্ট, ওনার লিকুইডিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো আমরা কথা বলবো পরে। তো এইগুলোকে আমরা আর্থিক তথ্যের উৎস বলি। আর যার যে তথ্যটা দরকার সেই তথ্যটা ইজিলি হি অর শি ক্যান গেটস, হি অর শি ক্যান গেট দিস ইনফরমেশন। আচ্ছা, আচ্ছা, হিসাব বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ব্যক্তি আর প্রতিষ্ঠান কতিপয় সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাগুলো আমরা যা আলাপ করছি মোটামুটি ওইগুলোই হবে। এখানে এআইসিপি আমরা বলি, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, ওরা বলছে হিসাব বিজ্ঞান হলো আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন। আচ্ছা, আর্থিক বৈশিষ্ট্য তো আসবেই, বা ও ঘটনাসমূহের তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাপে লিপিবদ্ধকরণ, ওই সেই একই জিনিস শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্ত তো করতেই হবে, ও ওদের ফলাফল বিশ্লেষণ করার কৌশল আর কি, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। আচ্ছা, তারপর জনসন কি বলছে, উনি বলছে যে ব্যবস্থাপনায় সাহায্যকারী আর্থিক লেনদেন সমূহের, মানে ব্যবস্থাপনায় সাহায্যকারী মানে এখানে তো যারা ম্যানেজমেন্ট, অর্থাৎ যারা কাজ করে আর কি, প্রতিষ্ঠানের ম্যানেজার বা মানে টোটাল ম্যানেজমেন্টকে বোঝানো হয়েছে ব্যবস্থাপনা। এখানে সাহায্য করে এই যে আর্থিক লেনদেন সময়ের সংগ্রহ করণ, সংরক্ষণ, সংঘবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন সমূহ প্রস্তুতকরণ, সেগুলোর বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। মানে এখানে বহু কিছু লিখছি আর কি, আমরা এগুলো আলাপ করেছি যে মানে প্রথম সংগ্রহ করতে হবে লেনদেন কি হলো সেটা। প্রতিদিন তো লেনদেন হচ্ছে, তাই এখন আসলে লেনদেনগুলো ব্যবসায়ের কিনা, এর সাথে রিলেটেড কিনা, আর্থিক লেনদেন কিনা, সেগুলো সংগ্রহ, তারপর সংরক্ষণ করতে হবে, সেটা আমরা আগেই বলেছি। তারপর সংঘবদ্ধকরণ, মানে একে সুন্দর করে একসাথে এটা লিপিবদ্ধকরণ, যে এক এক লেনদেন এক এক খাতায় যেন না হয়, প্রতিদিনের লেনদেনটা সুন্দর করে সংঘবদ্ধকরণ করতে হবে। আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কথা বলা হয়েছে এটা। আর সেগুলোর বিশ্লেষণ বা অ্যানালাইসিস করা আর বিশদ ব্যাখ্যাকরণ, মানে এখানে ফুল একটা এগুলো এক্সপ্লেন করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। বহু কিছু আছে এখানে আসলে। এখানে আরো ছোট করে আমরা বলতে পারতাম এগুলো, যেহেতু জনসন এই কথাটা লিখছে, ওনার মতো করে লিখছে, আমাদের কোনো সে নাই। আচ্ছা, ট্রিপলে ওনারা কি লিখছে, ওনারা বলছে যে এটা একটা প্রতিষ্ঠান, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। ওরা বলছে যে পদ্ধতি আর্থিক তথ্য ও নির্ণয়, তারপর পরিমাপ আর সরবরাহ করে, উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। মানে ওনারা একেবারে সৌন্দর্যপূর্ণভাবে একটা সংজ্ঞা ওনারা দিয়েছে যে তথ্য নির্ণয়, মানে আর্থিক তথ্য নির্ণয়, নির্ণয় মানে এখানে অ্যাসার্টেন বলা হয়, মানে নির্ণয় করা, মানে এটাকে ফাইন্ড আউট করা যে আসলে এটা আর্থিক তথ্য কিনা। এটা সম্পর্কে আমরা পরের ক্লাসগুলোতে আলাপ করব, যখন আমরা অঙ্কে চলে যাব তখন এগুলো আরো সুন্দর করে আলাপ করব। মেজার করা, পরিমাপ করা এটা। তারপরে সরবরাহ করা, এটাকে আহ, সরবরাহ করা। তারপরে ওয়ার ব্যবহারকারী আর কি। আচ্ছা, ব্যবহারকারীদের বিচার, এখানে কোর্টে বিচার না, ওর ব্যবহারকারীদের বিচার মানে ওরা কেমন, কোন ইন্টারনাল এক্সটার্নাল ইউজার যারা, তারা কোন তথ্য কিভাবে কোন বিচারে ব্যবহার করছে সেটা বলা হয়েছে। আর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, মানে এটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এখানে এটা আমাদের সাহায্য করে। যে আসলে কথার কথা, একটা ব্যাংক আমরা মনে করি যে একটা ইসলামী ব্যাংক, বাংলাদেশ পিএলসি, ইসলামী ব্যাংক আইবিবি পিএলসি। এখন দেখবা ব্যাংকগুলোতে পিএলসি লেখা, পাবলিক লিমিটেড কোম্পানি, পিএলসি মানে তা আইবিবি পিএলসি, তাদের শেয়ার কিনবো আমরা সেকেন্ডারি মার্কেট থেকে। তা শেয়ার যদি কিনি তাহলে তাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা আমাদের দেখতে হবে। এই সেখানে ওইটা দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে তাদের কি অবস্থা, মানে আইবিবি পিএলসির প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল পজিশনটা কেমন, এগুলো দেখে আমরা এইটাই, এই দেখাটাকে আমরা বলছি সিদ্ধান্ত গ্রহণ করব, ওইটা অ্যানালাইসিস করি, সেটাই আমরা বলছি দিস ইজ কল্ড অ্যাকাউন্টিং, এটাকে হিসাব বিজ্ঞান বলে। আমরা মোটামুটি এই সংজ্ঞাটার জন্য আমরা অনেক সময় ব্যয় করলাম, কিন্তু এটা তোমরা ভুলবা না। আশা করি ভালোভাবে শিখতে পারবা। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস টু এভরিওয়ান ফর জয়নিং দিস সেশন।